হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল bongpayal.1234। তো ফ্রেন্ডস, চলো আবার আজকে রাত্রিবেলা একটা ভিডিও শ্যুট করছি। তো এখন তো কন্টেন্ট বলতে সেরকম ফ্রেন্ডস কিছুই দেওয়ার নেই তোমাদের সাথে। তো এখন এই একটা মাস ধরে এত দুঃখজনিত বিষয়টা চলছে, সেটা নিয়েই আজকে তোমাদের সাথে আরও বেশি কিছু কথা শেয়ার করতেই চলে এসেছি। একটা মানুষ মরে গেছে, 1 মাস হয়ে গেছে, প্রায় 1 মাস পুরোপুরিভাবে হতে চললো। এই সেপ্টেম্বর মাসটা কাটলে পুরোপুরি পুরো একটা মাস পুরো কমপ্লিট হয়ে যাবে। বাবা মার কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে গেছে, মেয়ের কাজও হয়ে গেছে। দেখতে দেখতে 1 মাস, 1 বছর, 100 বছর পার হয়ে যাবে, কিন্তু বিচার কোনো দিন পাবে না। 1 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত জনতা জাস্টিসের আশায় এদিক ওদিক সেদিক করে যাচ্ছে। হসপিটালে আন্দোলন চলছে, ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, ওদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এরমভাবে ছেলে ডাক্তারদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ একটা মেয়ের যে এরকম হয়েছে তাদের জন্য তারা যে এতটা সময় নিয়ে কিছুটা সময় হাতে নিয়ে হলেও তারা যে এত কিছু ভাবনা চিন্তা করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তারা এখনও চাইছে যাতে জাস্টিসটা পাওয়া যায়, কারণ এই জাস্টিসটার আমাদের সমাজে একটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে জাস্টিস। এই জাস্টিসের জন্য মেয়েরা কিন্তু মাথা উঁচু করে রাস্তায় বেরোতে পারে না। আমরা আজকে বিবাহিত মেয়ে হয়েছি কি হয়েছি না, ধর্ষণের ক্ষেত্রে বিবাহিত হোক কিংবা অবিবাহিত, অ্যাটাক সবার উপর হতে পারে। তুমি বিবাহিত, তোমার উপর ধর্ষণ হবে না, এটা কোনো কিছু না। বাবা মার ওপর যেমন ডিপেন্ড করে সন্তান কীরকম হবে না হবে, রাজ্যের এই আমাদের যে চালাচ্ছে যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর ওপর ডিপেন্ড করছে যে সে কতটা কি করতে পারছে না করতে পারছে। সে নিজেই যখন ঠিক না, সে নিজেই যখন ঠিকঠাক করে নিজের হাতে বিচারটা তুলে নিতে পারছে না, তখন জনগণ তার পদত্যাগের একটা আশা নিয়েছে। কারণ সে কিছুই তো করতে পারছে না। কারণ সে কি করছে, সে শুধু আসছে, 2-4টে ভাষণ দিচ্ছে, সেই ভাষণের ভিডিওটা আসছে, আমরা দেখছি, ব্যাস হয়ে যাচ্ছে, ভিউজ উঠছে, হয়ে যাচ্ছে। কিন্তু অরিজিনাল আমরা কি পাচ্ছি? অরিজিনালভাবে কি সুবিচার পাচ্ছি? সন্দীপ পাত্র, সঞ্জয় ঘোষ, এরা যারা যারা আছে, এদেরকে একবার পুলিশ, সঞ্জয় ঘোষের কথা ছেড়ে দিলাম, সঞ্জয় ঘোষ নাহলে পুলিশ কাস্টাডিতে আছে, কিন্তু সন্দীপ ঘোষকে কি করবে না করবে তা নিয়ে এখনও পুলিশের মাথা ব্যথা রয়েছে, সরি সিবিআইয়ের মাথা ব্যথা রয়েছে। সিবিআই আদৌ তাকে ঠিকঠাক করে জেরা করবে না ঠিকঠাক করে জেরা করবে না, না ঠিকঠাক করে তাকে কি কিছু বলবে? কেন বলবে না? সে এমন কি মানুষ, সে আমাদের মতন রক্ত মাংসের মানুষ, সে এমন কি পাওয়ারফুল মানুষ যার কারণে তাকে এত ভয় পাওয়া হচ্ছে, যার কারণে সবাই কেন তাকে এত ভয় পেয়ে চলছে? দিনের পর দিন একটাই নাম, খবর খুললে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ, ইউটিউব চ্যানেল খুললে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ। একটা মানুষ, একটা নাম, এই একটা মানুষকে ধরতে গিয়ে মানুষের কালঘাম, মানুষের তো দূরের কথা, পুলিশের কালঘাম ছুটে যাচ্ছে। তাকে সামনে ধরেও সেরকম কোনো বিচার করতে পারছে না যে অরিজিনাল সেদিন রাতে সত্যি কি ঘটেছিল আর না ঘটেছিল। তাকে সেরমভাবেই বিচার চাওয়া, তাকে সেরমভাবেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সেরমভাবেই বলছে না। দিনের পর দিন তার গায়ে হাত পায়ে বেঁধে রেখে, তার পিঠে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে, তার গা হাত পা কেটে লেবু রস মাখিয়ে ফেলে রাখলে অরিজিনাল তার মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে যাবে। আর এটাই হচ্ছে সত্য। কারণ আমাদের দেশে দিনের পর দিন এই আরজিকর কেসটা হওয়ার পর 100 দিনের মধ্যে 100 বার, মনে হচ্ছে 100 ঘন্টার মধ্যে 100 বার হাফটা ধর্ষণ হয়ে গেছে। একটা ছোট 4 বছরের বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করতে ছাড়েনি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কি করছেন? মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছে, মুখ্যমন্ত্রী আর অন্য কিছু করছেন না। কারণ হচ্ছে একটুখানি সুবিচার পাওয়ার আশায় আমাদের জনগণরা দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে, চোখের পাতা সর্ষের তেল দিয়ে জাগিয়ে রেখে জনতা কি করছে না, আমাদের জনতা সুবিচার পাওয়ার আশায় রাস্তায় রাস্তায় ঘুরে আন্দোলন করছে। আর সে কি করছে? সে ভুল বুঝছে। সে বলছে না, তারা নাকি ওনার চেয়ারটা চায়, তারা নাকি বিচার চায় না। বিচার চায় বলেই তো তার কাছে বারবার বলা হচ্ছে। সে যখন বিচারটা করছে না, তখনই জনগণ খুব রেগে যাচ্ছে। তো ফ্রেন্ডস, খুবই খারাপ। সামনে বিশ্বকর্মা পুজো, আর 4-5 দিন পর বিশ্বকর্মা পুজো, 4-5 দিন পর, আবার 3-4 দিন পর বিশ্বকর্মা পুজো।
সেখানে এখনও পর্যন্ত একটা মেয়ের জাস্টিস পাওয়া গেল না। সেই দিন ধর্ষণের দিন রাত্রিবেলা কে বা কারা সেখানে ছিল এখনও পর্যন্ত বোঝা গেল না। যে কি হয়েছিল সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানা গেল না, কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, কারণ সব প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। আর সেটা সব প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীরও হাত আছে। মুখ্যমন্ত্রীর যদি হাত না থাকতো তাহলে কিন্তু এত বড় একটা কাজ কোথাও করতে পারতো না। এটা কোনো একটা ছোট্ট কোনো গোয়াল ঘর না যে একটুখানি হলেও গোবরের মতন পরিষ্কার করলাম। এটা একটা বড় আরজিকর হসপিটাল, সেখানে একটা লাইসেন্স আছে, একটা সার্টিফিকেট আছে সেই হসপিটালে, সেখানে সিসিটিভি লাগানো আছে। সিসিটিভিটাকে ভেঙে চুরমার করে দেওয়া হলো। যেখানে ঘটনাটা ঘটেছে পাশের ঘরটাকে ভাঙচুর করা হলো। সেখানে সব কিছু করা হলো কিসের জন্য না, প্রমাণ লোপাটের জন্য। তাও কি কিছু করতে পারলো? তাও জনগণ এখনো পর্যন্ত উৎক্ষিপ্ত হয়ে রয়েছে সুবিচার পাওয়ার আশায়। শুধুমাত্র সুবিচার পাওয়ার আশায় জনগণ উৎক্ষিপ্ত হয়ে রয়েছে। আজকে আমার ঘরে ছেলে আছে, আজকে যদি আমার ঘরে মেয়ে থাকতো, এই দুনিয়ায় যতগুলো মেয়ে আছে, আজকালকার মেয়ের সংখ্যা কম হলো, মেয়েদের ওপর যে পরিমাণে অত্যাচার করা হচ্ছে, মেয়েদেরকে যেচে যেচে মেরে ফেলা হচ্ছে, সেটা কি করাটা উচিত? সেটা করাটা উচিত না। ভগবানের দান, সবই ভগবানের দান, কিন্তু এই ভগবানের দানের ছোট্ট ছোট্ট ফুলের কুড়িগুলোকে কি করা হচ্ছে, আস্তে আস্তে ফোটার সময় ফুলের পাপড়ি থেকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলা হচ্ছে। একটা ইংলিশে একটা পোয়েম ছিল সিক রোজ, সেখানে ছিল বিছানায় একটা গোলাপ ফুল শুয়ে আছে, একবার ফুলসজ্জা হলো তার জীবনটা পুরো শেষ হয়ে গেল। যারা 11-12 পড়েছি কিংবা তোমরাও পড়েছো, একটা সেক্সুয়াল কবিতা। তো তার জন্যই আজকে এই ভিডিওটায় আসা, যে কত মানুষ কতটা এই ঘটনাটায় কষ্ট পেয়েছে। এই আরজি করে ঘটনাটা ঘটার পর মনে হচ্ছে কমসে কম 100 ঘন্টার মধ্যে 100 বার ধরে রেপ হয়েছে, 100 বার ধরে ধর্ষণ হয়েছে, রেপিস্টরা সব রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য আমাদেরকে মুখ বুজে মাথা নত করে রাস্তা দিয়ে চলতে হবে। কেন? মেয়েরাও পারে, মেয়েরাও পারে, সেটা মেয়েরাও দেখিয়ে দিচ্ছে। যত লেডি ডাক্তার আছে, যত জেন্টস ডাক্তার আছে, তারা যে সুবিচারের আশায় যে আন্দোলনে নেমেছে তাদেরকে সম্পূর্ণ কুর্নিশ জানাই। অল দ্য বেস্ট, গুড নাইট।